ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মহাদেব মন্ডল ম্যাথ। তোমরা আমার চ্যানেল থেকে না সাবস্ক্রাইব করে থাকলে করে রাখবে এবং তোমাদের জন্য সাজেশনও দেওয়া হবে পরবর্তীতে। আর এখন যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো আজকে দেখো 10 থেকে অঙ্ক বলছে লম্ববৃত্ত থেকে শ্রমকে দেখতে তার মধ্যে 11 জন লোক থাকতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে যে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল, তাঁবুটির ভূমির ক্ষেত্রফল সমান কত? 11 গুণিত 4 বর্গ মিটার। ঠিক আছে, সমান আচ্ছা সমান কত? 44 বর্গ মিটার। আচ্ছা, আর 20 ঘন মিটার জায়গা দরকার এবং আয়তন সমান কত? তাহলে কত বলেছে? 11 গুণিত 20 ঘন মিটার সমান 11 জন্য 22, 220 ঘন মিটার। ঠিক আছে, তাহলে উচ্চতা কথা বলেছে না? আচ্ছা, মনে করি তাঁবুটি সমান 8 মিটার হলো। এবার দেখো 57 গুণিত ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা সমান হচ্ছে আয়তন। এটা হচ্ছে সূত্র দেখো। ঠিক আছে, বা 1/3 ভূমির ক্ষেত্রফলটা কত? 44, উচ্চতা এ ধরেছি, আর আয়তন কত? 220, বা এ সমান কত আসছে? 220 গুণিত 1 44 গুণিত 3 5 নির্ণীয় তাঁবুটির উচ্চতা দৈর্ঘ্য সমান হচ্ছে 15 মিটার। কত শর্টকাট অঙ্ক, তাই না? এগারো মনে করে দেখো, 16 দিয়ে তৈরি একটি সংকরিত মাথার টুকুরের বাইরের দিকে ব্যাসার্ধ বলা আছে, আর এত পাশে হিসেবে এতটা খরচ হচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো, তাহলে 500 তাহলে ক্ষেত্রফল, তাহলে প্রপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হচ্ছে? দেখো, এত টাকা পয়সা পেলে কত হবে? তাহলে এখানে 5775 টাকা ছিল, পয়সা করলাম, আর এখানে 10 পয়সা। তাহলে এখানে কি লিখবো? প্রতি বর্গ সেমি। তাহলে বর্গ মানে হিসাব এটা যে 10 টাকা 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে, 1 পয়সা কততে, আর 8 পয়সা কততে খরচ হয়। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে? ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। হ্যাঁ, তাহলে মনে করি তীর্য উচ্চতা সমান হচ্ছে এল সেমি। এবার শর্তানুসারে তাহলে এখানে দেখো পাই আর এল সমান হচ্ছে 500 তাহলে ক্ষেত্রফল। বা পাই মানে কত? 22/7 গুণিত আর এর মানটা কত? আর এর মানটা কত বলা আছে? 21 সেমি ব্যাস, তার মানে হচ্ছে 21/2, আর এল সমান 500 তাহলে ক্ষেত্রফলটা 5775 বাই কত? 10, বা এল সমান কত আসছে? দেখো 577/10 ইন্টু 2 গণিত 7 বাই। তাহলে এখানে দেখো কাটছে 7 থেকে 7 মিটারছে, 21 দেখো 3 57, 3 75, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো, 11 কে 11, 7 11 77, 5 11 55, আর এটা যদি কাটো 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25, মানে কত হলো? 35/2। তাহলে তীর্য উচ্চতা সমান কত হলো? 35/2। ঠিক আছে, তাহলে বলতে হবে উচ্চতা তীর্য উচ্চতা কত বলেছে?
তাহলে উচ্চতা সমান কত? তাহলে উচ্চতা সমান হচ্ছে সূত্র হচ্ছে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার লিখবে। তাহলে তৃতীয় উচ্চতা হচ্ছে 35/2, 35/2 তার এখানে স্কয়ার আর 21/2 তার এখানে স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখো, সূত্র ফেলে দিই। 35/2 প্লাস 21/2 ইন্টু 35/2 মাইনাস 21/2 এখানে 2 লসাগু। তাহলে 35 প্লাস 21 ব্র্যাকেট ইন্টু এখানে 2 লসাগু 35 মাইনাস 21। ঠিক আছে, তাহলে এখানে কাটলে কত হবে? 7 দুগুণে 14 আর 18 দুগুণে 56, মানে 7 8 56 14। ঠিক আছে, এটা অ্যান্সার। হ্যাঁ, তারপর 12 নম্বর অঙ্ক দেখো। বলছে গবের একটি স্তূপ লববৃত্তাকার শঙ্কু আকারে আছে, তার ভূমির ব্যাসার্ধ 9 মিটার, উচ্চতা 7 মিটার। তাহলে মোট গমের আয়তন কত? তাহলে মোট গমের আয়তন সমান কত? 1/3 পাই আর স্কয়ার এই ঘন 1 হলো সমান। তাহলে 1/3 পায়ের মানটা বলা আছে কত? পায়ের মানটা বলা আছে 3.14, এটাই বসাতে হবে। 3.14 গণিত। আচ্ছা, আর এর মানটা কত বলা আছে? 9/2 তার এখানে স্কয়ার। আর উচ্চতাটা কত বলা আছে? 3.5 ঘন ঘন মিটার। তাহলে 1/3 গণিত 3.14 গণিত 81/4 গণিত 3.5 ঘন। ঠিক আছে, তাহলে এখানে কাটবে 3 7 81 আর 4 দিয়ে কাটবে 2 দুগুণে 4, 2 কে 2.0, 7 দুগুণে 14 আর কাটবে না। যদি কাটে এখানে তার কথা হবে 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তাহলে এটা গুণ করলে তাহলে 1.107 কে 27 দিয়ে গুণ দিয়ে 17.5 দিয়ে গুণ, মানে হবে তোমার 74.1 গুণ করে দেখে ফেলবা বর্গ এই ঘন মিটার। আচ্ছা, এটা প্রায় লিখবা। ঠিক আছে, গুণটা দেখে লিখতে হবে এবং গুণটা করা ছিল আমার 27 দিয়ে থাকে 7 7 49, 4 7 থেকে 7, 7 গুণে 14, 1 2 কে 2 9, 4 4 8, 7 1 2। তারপর গুণ করতে হবে কত? 175 দিয়ে 175 দিয়ে 5 9 45 5, 44 4, 5 40, 7 44, 7 10 14, 7 দেব 7 9 3, 6 7 56 আর 6 হচ্ছে কত? 56 6 62 হলো 6, 56 6 62 হলো 6, 7 14 হচ্ছে 20। আবার 9 কে 9, তারপর 8 কে 8, 8 কে 8, 2 কে 2, 5 4 4 3 7, 4 3 6 15 থেকে 1, 5 থেকে 7 15 থেকে 1, 2 10 থেকে 4 থেকে 5। হ্যাঁ, আচ্ছা, পঞ্চাশ 4 7 থেকে 7, 7 14, 1 2 কে 2, 9 5 থেকে 8, 7 থেকে 8 2, 125 গুণ 4 টাকা দশমিক হবে টোটাল
আচ্ছা এবার 5 না 45, 5 40, আচ্ছা 44, 5 40, আচ্ছা 44 4 5 14, 7 3 6 7 8 56 6 5 6 56 আর 6 5 6 7 14 20 আর 9 কে 9 8 কে 8 8 কে 8 2 কে 2 5 4 3 7 4 2 6 9 15 লাখ 5 7 15 লাখ 2 8 15 লাখ মানে কত হচ্ছে গো? আচ্ছা এটা গুণটা করে দেখে নেবো 31 পাই মানে হচ্ছে বলা আছে এখানে পায়ের মানটা বলা আছে 3.1 আর আর স্কোয়ার মানে আর মানটা বলেছে কত? আর মানটা বলেছে 9 4 স্কোয়ার আর উচ্চতা বলা আছে, ঠিক আছে? তাহলে 1 গণিত 3.14 গণিত 81/4 গণিত 35 305 3 2 4 17 5 2 10 আর 3 7 81 গুণটা ঠিক করে দেখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখে নিচ্ছি এটা আর প্লাস্টিকের কত প্রয়োজন না? আচ্ছা আমাদের প্লাস্টিকের প্রয়োজন, প্লাস্টিকের প্রয়োজন সমান 500 তলের ক্ষেত্রফল পায়া এর বর্গ। আচ্ছা তাহলে এখানে তীর্যক উচ্চতা বের করি। তাহলে এখানে দেখো তীর্যক উচ্চতা এল সমান রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার মানে এইচ এর মানটা কত আছে দেখো। এইচ এর মানটা কত আছে? এইচ এর মানটা কত আছে? 3.5 3.5 তার এখানে স্কয়ার প্লাস আর এর মানটা কত? আর এর মানটা আছে 9 2 মানে 4.5 তার এখানে স্কয়ার মিটার সমান 35 কত হচ্ছে? আচ্ছা তাহলে কত হলো এটা? 12.25 প্লাস 4.5 কে 4.5 গুণ করো 25, তারপর 20 আর 22, তারপর 20, তারপর 16 18। তাহলে এখানে কত আছে দেখো 5 5 10 0 থাকলে 1 3 2 5 হ্যাঁ 2 আর 2 1 3 তাহলে 32.50 32.50 5 5 4 5.7 মিটার। এটা প্রায় কিন্তু উত্তর হলো। আচ্ছা এবার দেখো তাহলে এবার কি বলছে অঙ্কটাতে? প্লাস্টিকের প্রয়োজন, অতএব প্লাস্টিক সমান পাই আর এল বর্গ। পায়ের মানটা কত? 3.14 গণিত আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 9 2 মানে হচ্ছে আর এর মানটা হচ্ছে 9 2 মানে 4.5 আর এল এর মানটা হচ্ছে কত? 5.8 বর্গ। তাহলে এখানে গুণ করে দেখে লিখি 314 কোন 35 দিয়ে গুণ, তারপর 20 7 5 15 4 থেকে 16 4 के 4 के 5 3 4 5 19 7 13 11 থেকে 4 4 ঠিক আছে 57 দেবো 21 এর 1 2 7 এর 7 আর 2 এর 9 4 7 28 9 5 0 3 5 15 5 1 6 তারপর 20 2 5 5 0 1
14 থাকলে 1, 9 আছে 15 থাকলে 1, 10 থাকলে 8। তার মানে কটার আগে দশমিক হবে? কত হলো? 80, 5, 4, 1, 0, 4, 1, 0, একটা শুধু একটা কত? মানে হচ্ছে কত? 80.54 বর্গ মিটার প্রায়। আচ্ছা, এটাও ঠিক আছে, গুণের একটু গণনা লিখে নিচ্ছে একবার। 1 আর 3 পাই আর স্কয়ার এইচ, 3.14 গণিত আর স্কয়ার মানে 9 3 তার স্কয়ার। এইচ মানে কত? এইচ মানে হচ্ছে উচ্চতা হচ্ছে কত? 3.5। ঠিক আছে, এটা 1 আর 3 গণিত 3.14 গণিত 81 4 গণিত 3.5 2 দুগুণে 4 17 দুগুণে 14। ও দেখো ভুল করছে এখানে, 2 দিয়ে কাটলাম তো, 2 একে 2, 2 কে 3 একে 3, 7 দুগুণে 14 আর 2 দুগুণে 10। দুই একে 2, 1, 5, 7 দুগুণে 14, ঠিক আছে, এই গুণটা ঠিক আছে দেখে নেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখো 13 এর এখানে দেখো একটা দেখো, বলছে একটা রঙের দিকে সংকেত তৃতীয় করছে, তা বলা আছে ভূমিতলে ব্যাসার্ধ কেমন আছে, তাহলে 500 তাহলে ক্ষেত্রফল কত? তাহলে এখানে দেখো 500 তাহলে ক্ষেত্রফল মানে সূত্রটা কি? পাই আর এর বর্গ একক, তাই তো? পাই মানে কত? 22/7 গুণিত আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 8 আর তৃতীয় উচ্চতা কত? 15। তাহলে কত হচ্ছে দেখো, 8 15 120 এ 22 দিয়ে গুণ। তো পায়ের মানটা বসাই নেবে। আচ্ছা, পায়েরটা থেকে গেল, হ্যাঁ। তাহলে কত হচ্ছে? 8 15 120 পাই, ঠিক আছে। তাহলে 120 পাই মানে হচ্ছে সিএস, ঠিক আছে, দেখালে 120 হলো। আচ্ছা, আয়তন অনুপাত বলা আছে ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত এত, উচ্চতার অনুপাত কত? আচ্ছা, ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলা আছে, আমি ব্যাসার্ধটাকে ধরছি 4r আর 5r ধরলাম, ঠিক আছে। আর উচ্চতাটাকে ধরলাম একটা h1 আর একটা হচ্ছে h2 ধরলাম, মনে মনে ধরলাম, এটা শর্ট প্রশ্ন, কোনো ব্যাপার নাই। তাহলে এখানে বলছে আয়তন অনুপাত বলা আছে মানে 1 আর 3 পাই আর স্কয়ার মানে 4r স্কয়ার ইন্টু h1, হ্যাঁ, h2 1 আর 3 পাই ইন্টু 5r স্কয়ার ইন্টু h2 সমান কত? আয়তন অনুপাত বলা আছে 1:4, ঠিক আছে। 1 আর 3 পাই কেটে গেল, 4 4 16 আর স্কয়ার ইন্টু 8 1:2 25 আর স্কয়ার ইন্টু h2 সমান হচ্ছে 1:2, ঠিক আছে। তাহলে এখানে আর স্কয়ার কেটে গেল, 16 8 বাই 25 h2 সমান কত? 1/2 বা h1 বাই h2 ইকুয়াল টু 1/3 গুণিত 25/16, হ্যাঁ। তাহলে কত হচ্ছে দেখো এখানে, তাহলে 25 16 দুগুণে 32, তাহলে h1 h2 h2 মানে কত হলো? 25:2। তো আয় তো এক একটা বুঝবে, তাহলে কত হলো এটা দেখো, ডেটটা হলো
একটি লম্বরেখার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একের উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত পাবো? আচ্ছা, ব্যাসার্ধ 8 ধরলাম, হ্যাঁ, তাহলে আয়তন কত হয়েছে? আয়তন হবে কত? আর উচ্চতা একই রেখা, উচ্চতা এই ধরলাম, তাহলে আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার, এই যে আয়তন হলো। আচ্ছা, ব্যাসার্ধটাকে বলছে হবে একই রেখে, মানে ব্যাসার্ধ 8 থাকলো, আর উচ্চতাটাকে বলছে দ্বিগুণ, মানে হচ্ছে 2x, তার আয়তন কত হচ্ছে দেখো, 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2x, তাহলে কত হলো? 2/3 পাই আর স্কয়ার x। তাহলে এখানে বলছে আয়তন বৃদ্ধি পায় কত পার্সেন্ট, তাহলে এখান থেকে কত বাড়ছে? তার বৃদ্ধি কত হলো? সমান 2/3 পাই আর স্কয়ার h মাইনাস 1/3 পাই আর স্কয়ার h, মনে হবে 1/3 পাই আর স্কয়ার h। তাহলে কতর মধ্যে ভালো বৃদ্ধি হার কত হচ্ছে? 1/3 পাই আর স্কয়ার h বাই 1/3 পাই আর স্কয়ার h গুণিত 100, তাহলে পার্সেন্ট। তাহলে কত হলো? কেটে গেল, তাহলে 100%। তাহলে কত হলো এখানে? 100%। এটা হয়ে গেছে। হয়ে গেছে, দুটো আছে, 4 নম্বর। তাহলে বলছে এখানে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটা দ্বিগুণ হলে, ব্যাসার্ধ 8 ধরলাম আর উচ্চতা h ধরলাম, তার আয়তন কত? সমান 1/3 পাই আর স্কয়ার h হলো। এবার ব্যাসার্ধ দৈর্ঘ্য আর উচ্চতা প্রত্যেকে দ্বিগুণ হলো, দ্বিগুণ হলো মানে কত হলো? এবার 2r হলো একটা, আর একটা হচ্ছে 2h, তার আয়তন কত হচ্ছে? সমান 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2h, কত হচ্ছে দেখো? 1/3 পাই 4 আর স্কয়ার ইন্টু 2h, কত হচ্ছে দেখো? 4 2 8, 8/3 পাই আর স্কয়ার h। তাহলে এটা কত গুণ বলেছে না, তাহলে এটাকে ভাগ করে দাও। তাহলে 8/3 পাই আর স্কয়ার h বিভক্ত 1/3 পাই আর স্কয়ার h, তাহলে কত হবে? 8 গুণ, ঠিক আছে? তারপর এখানে দেখো 5 নাম্বারটা, আজকে লাস্ট অঙ্ক, 5 দেখো। খালি হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে, তীর্যক উচ্চতা বলেছে, সমতলের ক্ষেত্রফল কত? তাহলে সূত্রটা হচ্ছে সমতলের ক্ষেত্রে কত? পাই আর ইন্টু আর প্লাস এ, এটা হচ্ছে সূত্র, আর প্লাস এল। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র, আমি সূত্রটা বসিয়ে দিলাম এখানে। পাই আর এর মানটা কত বলা আছে? আর এর মানটা হচ্ছে r/2, এখানে মানটা বসালাম, হ্যাঁ, r/2, আর এল এর মানটা কত বলা আছে? 2l বলা আছে, এখানে বলা আছে যেটা সেটা বসালাম। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে এখানে পাই দিয়ে যদি আমি গুণ করে দিই, পাই আর রেখে দিলাম, এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে r/4 প্লাস 2 দিয়ে কাটলে l থাকলো, তাহলে কত হলো? পাই আর ইন্টু l প্লাস r/4, তাহলে বিয়েটা হলো, ঠিক আছে? পাই আর ইন্টু l প্লাস r/4, ঠিক আছে? তাহলে আজকে মতো হলো, সামনের দিকে আবার করবো, ঠিক আছে?